ইমানের সাথে মৃত্যু হবে এমন কোনো আমল কোরআন সহিহ হাদিসে আছে কিনা? যদি থাকে কোরআন সহিহ হাদিস থেকে দলিল সহ উত্তম রূপে পেলে খুব খুশি হতাম। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এর থেকে বোঝা যায় যারা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছেন, সাক্ষ্য দিয়েছেন, এরপর তিনি সঠিক পথে অবিচল থেকেছেন, অটল থেকেছেন, হালাল হারাম মেনটেন করেছেন, আল্লাহর আদেশগুলো মেনে চলেছেন এবং তাকওয়ার পরে তিনি অবিচল থাকার চেষ্টা করেছেন সারা জীবন, এই লোকগুলোকে আল্লাহ তাআলা তাদের মৃত্যুর সময় ফেরেশতাদের দিয়ে সুসংবাদ দেন। ফেরেশতারা এসে তাদেরকে বলে যে আল্লাহ তাখাফু, আপনাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই, ওয়া লা তাহজানু, কোনো টেনশনের কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আপনারা জান্নাতে সুসংবাদ গ্রহণ করেন। এই জন্য ইমানের মৃত্যুর জন্য ইমান এবং নেক আমলের উপরে অটল অবিচল থাকা, এটা হলো প্রধান আমল। সবচেয়ে বড় কারণই হলো যে আমরা নেক আমলের উপরে কন্টিনিউ টিকে থাকার চেষ্টা করবো। এমন না রমজানে কোরআন পড়লাম, সারা বছর কোরআন ধরার খবর নাই, নামাজ একবার পড়লাম আবার পড়ার খবর নাই। ইমান এবং আমলের চর্চাটা যদি কেউ অব্যাহত রাখে, অটল অবিচল থাকে এবং সরল পথে থাকে, হেদায়েতের পথে থাকার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমানের মৃত্যুর তৌফিক নসিব করবে। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া রয়েছে, আল্লাহ তাআলার কাছে হুসনে খাতেমা তিনি চাইতেন, হুসনে খাতেমা। একটা হাদিসে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ যে অবস্থা এটার উপরে তার সমস্ত আমল নির্ভর করে। অর্থাৎ শেষটা যদি ভালো হয়, নেক আমল হয়, তাহলে তার ওইটাই হলো আসল ভালো। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যেন হুসনে খাতেমা দান করেন। আমরা আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আপনার কাছে আমরা হুসনে খাতেমা বা শেষ পরিণতি যেন ভালো, ইমানের সাথে যেন যেতে পারে, সেটা আল্লাহর কাছে কামনা করবো। আরো দোয়া আছে কোরআনে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ একবার হেদায়েত দেওয়ার পরে আপনি হেদায়েত থেকে আর সরাই দিয়েন না, আল্লাহর কাছে সেই দোয়া আমরা করবো। আর অনেক আমল আছে যেগুলো ইমানের মৃত্যুতে সহায়ক হয়। অনেক ওলামা কেরাম বলেছেন মিসওয়াক এটা ইমানের মৃত্যুতে সহায়ক হয়। যারা নিয়মিত মিসওয়াক করে, মিসওয়াক এটা শুধুমাত্র আমাদের মুখ বা দাঁত পরিষ্কার করার কোনো টুল বা মাধ্যম না, বরং মিসওয়াক এটা আমাদের মুখ দাঁত পরিষ্কার করে, পাশাপাশি ইমান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। অনেক গবেষকগণ গবেষণা করেছে যে মানুষের দাঁতের সাথে মানুষের ব্রেইনের নার্ভের কানেকশন আছে, মানুষের চিন্তা, দর্শন, মানুষের বিশ্বাস, এগুলোর সাথে একটার সাথে আরেকটা সূক্ষ্ম সম্পর্ক আছে। মিসওয়াক বিশেষ করে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুসরণে মিসওয়াক যখন মানুষ করে, এই ঘর্ষণটা মানুষের ঈমান বৃদ্ধিতে সহায়ক হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন বাসায় ঢোকার আগে মিসওয়াক করছেন, বিভিন্ন সময় মিসওয়াক করতেন, শুধু ওযুর সময় না। মিসওয়াকের এই আমলটা ঈমানি মৃত্যুর জন্য সহায়ক ভূমিকা পালন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল ছিল মিসওয়াক। তিনি যখন জীবন সায়ান নেন, ঠিক মৃত্যুর আগ মুহূর্তে আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোলে সম্ভবত মাথায় রেখে তিনি শুয়ে আছেন খুব কষ্টে, মৃত্যু ঠিক আগ মুহূর্তে, অসুস্থ। তো এই মুহূর্তে আব্দুর রহমান, যিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই, তিনি প্রবেশ করছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে। তার হাতে মিসওয়াক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখে মুখে বলতে পারছেন না, বাকশক্তি তখন দুর্বল হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, দেখালেন তার মিসওয়াকের দিকে, তারপরে মিসওয়াকটা আমার দরকার। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের ভাইয়ের কাছ থেকে মিসওয়াকটা চেয়ে নিয়ে নিজে দাঁত দিয়ে চিবিয়ে দিলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁত দিয়ে চাবানোর মতো শক্তি তার ছিল না। তো দাঁত দিয়ে চাবিয়ে দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি মিসওয়াক ঘোষণা করলেন, করতে করতে পরে তিনি একটা পর্যায়ে কিছুক্ষণ পরেই দুনিয়া থেকে চলে গেলেন। তো এই যে এই সময়তে মিসওয়াক করার কোনো বিশেষ প্রয়োজনীয়তা ছিল না, কারণ এখন উযু করতেছেন না, নামাজ পড়তেছেন না, শুয়ে